পারলে হবে। মামা শুরু করেন। কেন চলে যান না ওখানে ওরা করে প্রতিটি মিছিল সমাবেশ চলছে। সমাবেশের এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য আমি আহ্বান জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাংগঠনিক সম্পাদক সোলার হোসেনকে। আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি মানে কোনো না কোনো চিন্তা হচ্ছে আমাদের বোন আজ কবরে। আমরা যখন বিচারের কথা বলি তারা দেখার মতো হাসে, বিশ্ব হওয়ার কম করে। আমরা আমাদের বিচার চাই, আমাদের গুম হত্যার বিচার চাই, দর্শনের বিচার চাই। রাজপথে যখন বিচারের দাবি করা হয় তখন বুঝা যায় জনগণ আইনের শাসন যে বর্তমান আইন তার উপর আর শ্রদ্ধা রাখছেন না, তার উপর আর বিশ্বাস রাখছেন না। কারণ আপনারা কতগুলো অতগুলিয়ে মন্ত্রী পরিষদ সাজাচ্ছেন, আপনারা একটা গুণের বিচার করতে পারেন না, যার দ্বারা বিচারের জন্য আমাদের রাজপথে আসতে হয়। যে বিচারের জন্য রাজপথে নামার আগে সেই সংবিধান, সেই বিচার ব্যবস্থা সংস্কার অতীব জরুরি। আজ আমাদের উটের পিঠে চলছে সদস্য। আমরা এই হত্যাকাণ্ডের প্রতিটি দর্শনের বিচারকে আমার বক্তব্য শেষ করছি। স্বরাষ্ট্রমন্ত্রী কন্যা সন্তান বিদেশে থাকে, তাই তিনি আমাদের সন্তান বিদেশের জন্য তার কোনো চিন্তা নাই। এই দেশের প্রত্যেকটা মন্ত্রী সন্তান বিদেশে থাকে, বিদেশে পড়াশোনা করে। এই জন্য তাদের আপনার সন্তান নিয়ে, আমাদের সন্তান নিরাপত্তা নিয়ে তাদের কোনো টেনশন নাই। উপস্থিতি চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক আয়োজিত আজকে প্রতিদিন মিছিল। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন ছাত্রশক্তি সংগঠক বশিরুল আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভারতের ফ্ল্যাটেও কিন্তু দর্শন হয়, ভুলে যাবেন না। আমাদের মা বোনদের নিরাপত্তা নিশ্চিত না করে নিজের ছেলে মেয়েদের যখন আপনারা বিদেশে পাঠিয়ে দেন তখন আপনারা মনে করেন খুব নিরাপদ, কিন্তু এই ভাবনা ভাবলে আপনারা ভুল করবেন। সিস্টেম যতদিন আপনারা ঠিক করতে পারবেন না, আপনার ওই মেয়ে একদিন দেশে আসতে সেও দর্শন হবে। আমরা আপনাদের বলতে চাই, আমরা আপনাদের ভরসা করতে চাই, আমরা আপনাদের সাথে রাজনীতি করার জন্য এখানে আসি নাই। আপনাদেরকে সহযোগিতা করতে চাই। আপনারা এমন কিছু পদক্ষেপ নেন যে পদক্ষেপে এই দর্শন বন্ধ হবে। আমরা দল মতের বিশেষ আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমরা বিএনপি সরকারকে আহ্বান জানাই, জনরোষের যেই ঘুমের প্রতি আপনারা গতকালকে করেছেন সেই জনরোষ যেন আর না হয়, সেদিকে খেয়াল রাখবেন। অন্যথায় এই বাংলাদেশের ছাত্র জনতা আপনাদের এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু
উপস্থিতি, কালকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আমরা নাকি আধুনিক যুগে বসবাস করি। আমরা বলতে চাই আমরা তার স্বরাষ্ট্রমন্ত্রীত্বে, তারেক রহমানের নেতৃত্বে আমরা আধুনিক যুগে নয়, আমরা তারা সম্পূর্ণভাবে বলতে চাই আপনাদের মহানগর শিশু রমজা হত্যাকাণ্ড আন্দোলন সারা দেশব্যাপী সাধারণ সংঘর্ষ অবসান, এইখানে শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির অবনতির প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শহীদ কামেরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মহতরম কেন্দ্রীয় সভাপতি গোলাম নুরুল ইসলাম সাদ্দাম ভাই, উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নির্বাহী সম্পাদক গোলাম নয়ন হোসেন নয়ন ভাই, উপস্থিত কেন্দ্রীয় আইন সম্পাদক শামীম হোসেন ভাই, উপস্থিত চট্টগ্রাম মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি মামুন ইসলাম মামুন ভাই সহ চট্টগ্রাম মহানগর উত্তর এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত ছাত্র জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকের এই বিক্ষোভ মিছিলে এই পর্যায়ে মহাগ্রন্থ গ্রহণকে নেতৃত্ব করার জন্য অনুরোধ করছি হাফেজ মোহাম্মদ ইব্রাহিমকে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم صدق الله العظيم. সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আমরা আজকের বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়েছি আমাদের বোন শিশু রামিসার হত্যাকাণ্ডের প্রতিবাদে। একজন বর্বর ভাষান্ধ সন্ত্রাসী কর্তৃক আমাদের বোন নিষ্পাপ রামিসাকে হত্যা করেছে। সংগ্রামী উপস্থিতি, একজন শিশু রামিসাকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে প্রমাণ করে এই রাজ্যে কোন শিশুর কোন নিরাপত্তা নাই। এদেশের আইন শৃঙ্খলা বাহিনী একজন শিশু এবং এদেশের কোন শিশুকে নিরাপত্তা